কোরআনে কালিমাকে ভয় করে নবীজির একজন খাঁটি উম্মত হিসাবে যিনি দায়িত্ব পালন করেছেন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি মিশরের জাবাল নসর। তিনি ছিল জালেম শাসক, জালেম সরকার। এই জালেম শাসক, জালেম সরকার আল্লামা শহীদ সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহিকে জেলখানার মধ্যে বন্দী করলো। এরপরে ক্ষুধার্ত কুকুর জেলখানার ভিতরে ছেড়ে দিল। মিশরের জাবাল নসর জেলার সাহেবকে বলছে, জেলার সাহেব আপনি জেলখানার ভিতরে সাইয়্যিদ কুতুবকে ঢুকায় দেন আর ক্ষুধার্ত কুকুরকে তার কাছে লীলায় দিন। সাইয়্যিদ কুতুব রহমাহুল্লাহকে জেলের ভিতরে যখন রেখে দিল, এরপরে ক্ষুধার্ত কুকুর দিয়ে ভিতরে ছেড়ে দিল। উদ্দেশ্য ছিল ক্ষুধার্ত কুকুর যাতে আল্লামা শহীদ সাইয়্যিদ রহমাহুল্লাহকে কামড়ে খেয়ে শেষ করে ফেলে দেয়। যিনি ক্ষুধার্ত কুকুর দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন তার মাহবুবের বন্ধুকে হেফাজত করলেন কিভাবে করে, কুকুর ভিতরে ঢুকায় দিয়ে কয়েক ঘন্টা পরে মিশরের জালেম শাসক জাবাল নসর বলল, দেখো তো দেখি জেলার সাহেব কুকুরের সঙ্গে কুকুর কি রূপ আচরণ করেছে। ভিতরে ঢুকার পরে দেখে সেজদায় পড়ে আছে আর তাকে কুকুর পাহারা দিচ্ছে। জেলার এসে বলছে, জাহাপানা আমি নজর করে দেখতে পেলাম সাইয়্যিদ কুতুব যখন সেজদায় পড়ে আছে আর এই ক্ষুধার্ত কুকুর ছেড়ে দিয়েছিলাম, ওই কুকুর তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি সেজদায় লুটিয়ে আল্লাহ ডাকতেছেন সুবহানাল্লাহ। যুগে যুগে যত নমরুদ ফেরাউন জালেম শাসক এসেছে, প্রত্যেক নমরুদ ফেরাউন জালেম শাসক তারা একমাত্র কোরআনের বিরোধিতা করেছে, নবীজির হাদিসের বিরোধিতা করেছে। আর তারা ইসলামকে মানে নাই, মুসলমানের ভেস ধরে। যেরকম কিছু মানুষ আছে মুসল্লি সেজে মসজিদ থেকে চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, রাহাজানি করে। আজকে দেখেন লিফটের ভিতরেও চুরি হয়, ডাকাতি হচ্ছে। লিফটে 10 তলা করে লিফটে সেখানেও চুরি ডাকাতি হচ্ছে। আমি নিজে তার বাস্তব প্রমাণ। আমার ভাইরা, জালেম শাসক যখন দেশ চালাবে, আল্লাহ রাব্বুল আলামিন জালেম শাসনের মাধ্যমেই যারা ঈমানদার দিনদার তাদের পরীক্ষা করেন। এই পরীক্ষা যারা উত্তীর্ণ হতে পারবেন তারাই হলো মুমিন, তারাই হলো আল্লাহর খাস বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান।